এই বাসটাই এখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে এবং রাস্তায় আড়াআড়ি ভাবে ছিল। তো কিছুক্ষণ আগে এটাকে ক্রেন দিয়ে উঠাইছে, উঠায়া তারপর এই যে গাড়ি রাস্তায় দাঁড় করাইছে। এই হচ্ছে অবস্থা। এটার কারণে আমাদের মেয়র হানি ফ্লাইওভারে উঠে গেলাম। দ্বিতীয়বারের মতো আমার পালসার ইউজি 3, সেই 17 বছরের পুরনো বাইকটা নিয়ে ট্যুরে যাচ্ছি সাজেক। প্ল্যানটা আসলে হুটহাট করে করা, যদিও আজকে এই প্ল্যানে আমি ছিলাম না। ফ্রেন্ডরা প্ল্যান করছে, বলার পর রাজি হয়ে গেলাম। আমারও মন চাচ্ছিল যে ইদানিং পাহাড়ে একটা ট্যুর দেই। যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক করে, সবকিছু গোছগাছ করে বেরিয়ে পড়লাম বাসা থেকে। 4 ফ্রেন্ড মিলে সাজেক যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আছি মেয়র হানি ফ্লাইওভারে, গুলিস্তানে। সময় ঘড়িতে এখন রাত 1টা বাজে। একটু লেট করেই যাব, কারণ রাতে চাচ্ছি না যে পাহাড়ে রাইড করতে। কারণ ফেনী বারোয়ের হাট থেকে কিছু দূর গেলেই পাহাড়ি রাস্তা শুরু, খাগড়াছড়ির যে পাহাড়ি রোড আছে। তো পাহাড়ি রোডটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা মূলত রাত 1টায় রওনা দিয়েছি। কত টাকা দুইটা একসাথে? জি, টোল কমপ্লিট। দুইটা বাইক একসাথে টোল দিয়ে দিলাম। আমরা কুমিল্লায় আসার পর হোটেল মিয়ামিতে টি ব্রেক দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, একটু রিফ্রেশ হওয়ার জন্য, যেন আবার সামনের রাস্তাগুলো খুব ইজিলি রাইড করতে পারি। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আবার রওনা করব। ফেনী আসার পর সকাল হয়ে গেল, হালকা কুয়াশা দেখা যাচ্ছে। রাস্তায় রাতে যখন রাইড করলাম তখন আসলে বেশি একটা কুয়াশা দেখতে পাইনি, আর আমি ফগ লাইট ইউজ করছি। দুইটা বাইক যাচ্ছি সাজেক। এ মা, এইদিকে রাস্তা তো খুবই খারাপ। সকাল হয়ে গেছে, এইখানে একটু ঘন কুয়াশা দেখা যাচ্ছে। বাহ, চমৎকার। হাইওয়েতে রাইড করতে হলে আসলে অনেক কিছু মেনটেন করতে হয়, খুব বেশি সতর্ক থাকতে হয়। বিশেষ করে যদি রাতে রাইডিং হয় তাহলে তো আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ একটু অসতর্কতা, একটু বেখেয়ালি হলেই বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, আমরা সবকিছু মোকাবেলা করে আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে আলহামদুলিল্লাহ চলে আসছি ফেনীতে। ফেনীর এই জায়গাটা, মানে রাস্তার এই সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যখন রাতে রাইড করছিলাম, যখন একটু হালকা চোখে ঘুম চলে আসছিল, তখন একটু পর পর রেস্ট নিয়েছি। এই যে সিএনজি উল্টা চলে আসে, এই যে মানে খুব খারাপ একটা সিচুয়েশন এটা। এই দিক থেকে ডান দিকে চলে গেছে নোয়াখালী, আর বাম দিকে হচ্ছে ফেনী সদর। আর সোজা চলে যাচ্ছি আমরা বারোয়ের হাটের দিকে। বারোয়ের হাট থেকে চলে যাব খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে সাজেক। সকাল 10:30টার স্পট ধরার চেষ্টা করব। চলে আসছি ফেনী বারোয়ার হাট, আমাদের প্রথম গন্তব্য। আমরা এই দিক থেকে বামে চলে যাব, বাট আমরা ভিতরের সার্ভিস লেনটা ব্যবহার না করে মেইন যে লেন আছে এই লেনে চলে আসছি। সামনে থেকে ঘুরে আসব, প্রায় সময় এই ভুলটা হয়।
যেখানে আসতে একেবারে মেইন যেই লেন আছে ওই লেনেই চলে আসি। সার্ভিস লেনটা ব্যবহার করতে মিস্টেক হয়ে যায়। এর আগে দুইবার আসা হয়েছে, দুইবারই সেম অবস্থা হয়েছে। সার্ভিস লেন রেখে আমরা মূল লেনে সোজা সামনে চলে গিয়েছিলাম। হাহা, যাই হোক, আমরা এখন এই দিক থেকে বাম দিকে চলে যাব। এটা হচ্ছে ফেনী বারোয়ের হাট। এই দিক থেকেই মূলত খাগড়াছড়ি যেতে হয়। চাইলে চিটগাং থেকে ওই দিক দিয়েও যাওয়া যায়, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি তো আমাদের জন্য সবচেয়ে সহজ হবে এই রোড ব্যবহার করে যাওয়া। পাহাড় আসলে আমার যে কতটা ভালো লাগে সেটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা যারা কখনো পাহাড়ে না আসছেন তারা কখনো আমার এই ফিলিংসটা বুঝবেন না, যে পাহাড় আসলে কেন আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। ওয়াও, অসাধারণ একটি রাস্তা। শিপন, খাগড়াছড়ি ঢোকার সাথে সাথে আলুটিলা পর্যটন কেন্দ্রের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে আমাদের। কারণ হচ্ছে সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে প্রায় 1 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। ঘন্টা খানেক পর বাস যখন রাস্তা থেকে সরিয়ে নেয় তারপর আমাদের সবাইকে এখান থেকে ছাড়ে। সাজেকের 10:30টার যে স্পট ছিল সেটা মিস করে ফেলছি, কারণ এখানেই 10টা বেজে গেছে। দুপুরের স্পটে আমাদের সাজেক ঢুকতে হবে। ওই যে সামনে সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে, আরো কিছু মানুষজন দেখা যাচ্ছে। এখানে হয়তোবা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাসটাই এখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে এবং রাস্তায় আড়াআড়ি ভাবে ছিল। তো কিছুক্ষণ আগে এটাকে ক্রেন দিয়ে উঠাইছে, উঠায়া তারপর এই যে গাড়ি রাস্তায় দাঁড় করাইছে। এই হচ্ছে অবস্থা। এটার কারণে আমাদের 1 ঘন্টা অপেক্ষা করা লাগছে। আর আমাদের আগে যারা আসছে তারা, শুনছি তারা নাকি 2 থেকে 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছিল এখানে। আমরা খাগড়াছড়ি শহরের খুব কাছাকাছি চলে আসছি, আর হয়তো 4-5 কিলো বাকি আছে। দেন খাগড়াছড়ি শহর থেকে আমরা দুপুরের স্পটে সাজেক চলে যাব। সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা, গতি কমান। আপনারা পাহাড়ে আসলে এরকম অনেক সাইনবোর্ড দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, রাস্তার মোড়ে মোড়ে, যেখানে এই যে এরকম টার্ন রয়েছে, বিভিন্ন টার্নে এরকম সাইনবোর্ড দেখা যায়। আপনারা যারা পাহাড়ে আসবেন অবশ্যই পাহাড়ের রাস্তায় রাইডিং এক্সপিরিয়েন্স থাকলে তো ভালো, আসবেন। আর যদি পাহাড়ে রাইডিং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে খুব সতর্কতার সহিত রাইডিং করার চেষ্টা করবেন, কারণ না আসলে তো আর শিখতে পারবেন না। পাহাড়ে রাইডিং একটু কঠিন, খুব বেশি যে আহামরি কিছু তা না, তবে খুব সতর্কতার সহিত রাইড করতে হয়। বিভিন্ন টার্ন গুলোতে খুব সাবধানে টার্ন নিতে হয়। সামনে কিন্তু খাগড়াছড়ি গেট দেখা যাচ্ছে। চলে আসছি আমরা খাগড়াছড়ি গেট। এই হচ্ছে খাগড়াছড়ি গেট। খাগড়াছড়ি শহরে প্রবেশ করলাম। আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে চলে আসছি। তো এখান থেকে বাগাইহাট যে স্পট রয়েছে, দুপুর 2টার স্পটে আমরা সাজেক যাব। তো আর্মি ক্যাম্প গুলো প্রত্যেকটা ক্যাম্প খুব সুন্দর সাজানো গোছানো, পরিপাটি একেবারে। আমরা ফাইনালি চলে আসছি বাগাইহাটে সাজেকের দ্বিতীয় স্পট ধরার জন্য। মাঠ প্রায় খালি বলা যায়। যাই হোক, চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে স্কট 2টার স্কটে চলে যাব সাজেক।
কিসে? কি গাড়ি করে রাখবো বলছে? ভিতরে ঢুকে রাখবো না সোজা করে রাখবো? বলছে এখানে। যাই হোক, বাকাইহাট চলে আসছি। সৌম্য শক্তি ক্ষিপ্রতা, তোমাকে ডিলেট করে দিব, ডিলেট।